হাইকোর্টের নির্দেশে বেআইনি শিক্ষক নিয়োগের অভিযোগের তদন্ত করছে সিআইডি। আর সিআইডির হাতে এবার গ্রেফতার অবসরপ্রাপ্ত ডিআই এবং স্কুলের প্রধান শিক্ষক। তমলুকের হাটুয়া খামারচক হাই স্কুলের ঘটনা, যেখানে পূর্ব মেদিনীপুরের ডিআইয়ের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিআইডি। এবং যেটা অভিযোগ যে তমলুকের হাটুয়া খামারচক হাই স্কুলে সহকারী শিক্ষক পদে শুভেন্দু হাটুয়াকে বেআইনিভাবে নিয়োগ করা হয়। তদন্তে নেমে বেআইনি নিয়োগ প্রক্রিয়ায় পূর্ব মেদিনীপুরের তৎকালীন ডিআই চাপেশ্বর সর্দার ও ওই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়ার যোগসাজশের প্রমাণ সিআইডির হাতে আসে। তার ভিত্তিতেই গতকাল দুজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের গোয়েন্দারা। বারবার বলছি, এই দুর্নীতিতন্ত্র, যে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, এটা ব্যাপম কাণ্ডে মধ্যপ্রদেশে আমরা দেখেছি। এখানে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, অফিসার এবং তার সঙ্গে দাঁড়িয়ে হচ্ছে শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, শুধু সার্ভিস কমিশন নয়, শুধু প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়, স্কুল পরিচালনার সঙ্গে যারা যুক্ত, তারা সবাই একটা যোগসাজশ না হলে এত বড় কাণ্ড হয় না। সিআইডি গ্রেপ্তার করা মানে কি? বারিকের নাম শুনেছো তোমরা? এই যে শাহজাহান গিয়েছে, এখন বিজেপি তৃণমূল মিলে বারিককে দায়িত্ব দেবে যাতে লুটতরাজও চলে, স্মাগলিংও চলে। সিআইডি ধরে নিল তাকে সিবিআই খুঁজছিল বলে। বারিক মানে হচ্ছে, ফার্সিতে বারিক মানে হচ্ছে সূক্ষ্ম। তাহলে এই বিজেপি এবং তৃণমূলের মধ্যে মাঝখানে যে সূক্ষ্ম পর্দা আছে, এটাই বারিক। কেউ বেআইনি কিছু করে থাকে, ঠিক আছে, বিরোধীরা কি করছে সেটা নিয়ে মাথা ব্যথা নয়। নিশ্চিতভাবে কোথাও যদি কোথাও কোনো অন্যায় হয়ে থাকে, তার যেটা আইনত যা ব্যবস্থা সেটা হবে। পরের খবরে আসবে, বস্তিকে বলা হবে উত্তরণ এবং উদ্বাস্তু কলোনির নাম, স্থায়ী ঠিকানা প্রত্যেককে দেওয়া হবে পাট্টা। নতুন বছরের মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে আর উদ্বাস্তু কলোনি বলা যাবে না। আজকে থেকে উদ্বাস্তু কলোনির নাম হলো স্থায়ী ঠিকানা। এখন থেকে উদ্বাস্তু কলোনিকে যেমন বস্তিকে বলা হবে উত্তরণ, তেমনি উদ্বাস্তু কলোনিকে বলা হবে স্থায়ী ঠিকানা। এবং এই স্থায়ী ঠিকানায় যারা আছেন সবাই পাট্টা পাবেন। এখন পর্যন্ত যে সরকারি হিসেব, তাতে 99% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সবাই পাট্টা পেয়েছেন। যে 1% বাকি আছেন, যাদের পারিবারিক সমস্যা আছে, সেটাও যাতে তারা মিটিয়ে নিতে পারেন এবং তারপরে যাতে আমরা দিতে পারি। আমরা 100% মানুষের কাছে আমাদের এই পাট্টা, মানে আমাদের এই স্থায়ী ঠিকানায় সবাইকে পাট্টা পৌঁছে দেবে আমাদের সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।